হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই ওশন। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় তো ফার্স্টে চা খাওয়া, অ্যাজ অলওয়েজ সবাই খায়। আমিও চাটা বানিয়ে নিলাম আমার শরীরের জন্য। আর আজকে লম্বা প্ল্যান, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, সব কিছু ভিডিওতে দেখাবো। হ্যালো, সো কেউ ভয় পেও না আমার মুখের এই অবতারটা দেখে। আমি একটু ফেস মাস্ক লাগিয়েছি, একটু বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি যাব আমি বাড়িতে, আমার বাড়ি, বাপের বাড়ি। তো সেখানে যাব। তো সকাল সকাল আমি এরকম মুখের মধ্যে ফেস মাস্ক লাগিয়েছি। আর ঘর দরও ক্লিন করা হয়ে গেছে, শুধু ফ্লোরটা ঝাড় দেবো। আর এখানে তোমাকে দেখাই, চা খাওয়া হয়ে গেছে। এখন আমি খাচ্ছি এই জুসটা। জুসটা আজকে খেতাম না, কিন্তু ভাবলাম আমলকি, এগুলো আবার দুদিন থাকবো না যদি খারাপ হয়ে যায়। আমলকি, এখানে একটা আদার টুকরো, এখানে গাজর যাবে। লেবুটা আর দেবো না, কারণ অলরেডি বেশি টক হয়ে যাবে। এই গাজরগুলো ধুয়ে এর মধ্যে দেবো। সো এই দেখো, এটা হচ্ছে জুসটা। প্রচণ্ড ভালো, মানে ডিটক্স জুস বলতে পারো, খুবই ভালো এটা। এটা আমরা মানে এভরিডে খাই না, বা সপ্তাহে 2-3 দিন খাই। তো এবার তাড়াতাড়ি যাই, রেডি হয়ে মুখের এটা তুলি আগে, ঠিক আছে? সো দেখো, রেডি হয়ে গেছি। আর ওয়েদারটা এখন এতটাই কনফিউজিং, মানে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে। এবার বাইকে করে যাব, সুরিত বললো যে একটা জ্যাকেট হালকা নিয়ে নাও, তো জ্যাকেটও পরে নিলাম। পরে অলরেডি গরম লাগছে, বাট জ্যাকেটটা হালকা আছে। বাড়িকে হয়তো খুলেও নিতে হবে, ব্যাগটা বারবার কাছ থেকে পড়ে যাচ্ছে। যাই হোক, তো হয়ে গেছি। এবার ব্লগটা বেশি লেন্দি করছি না, একবারে বাড়িতে যাবো সেটা থাকবো, কালকে অনুষ্ঠান বাড়ি যাবো সেটা একবারে একই ব্লগে দেখিয়ে দেবো। তো চলো এখন তাড়াতাড়ি বেরাই। বাবা কি করতে দেখো, আরে ও জামা ছিঁড়ে যাবে বাবা, দেখো জামাটা। কেন পাত্তা দেবো না? বাড়িতে আসার মেন কারণটা তো তোমাদের বললামই না। আজকে স্যাটারডে, আজকে বাড়ি এসেছি। আজকের তারিখ হচ্ছে 8 তারিখ, আর কালকে হচ্ছে 9 তারিখ, সানডে। তো আমাদের একটা ইনভিটেশন আছে আমার কাজিনের ছেলের পৈতে, তো আমরা সবাই এখান থেকেই যাব। তো এই দেখো, এখন নেমন্তন্ন বাড়ি যাব। এই যে আমার মা, তো এটা মা আর আমি রেডি হয়ে গেছি। তো খুব লেট হয়ে গেছে, 12টা বাজে। সকালবেলায় যাওয়ার কথা ছিল, অনেক লেট হলো। তো এখন তাড়াতাড়ি যাই, আর ওখানে গিয়ে ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। বিয়ের পর এই প্রথম আমি একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করছি, খুবই এক্সাইটেড। সবার সাথে দেখা হবে, পুরো ফ্যামিলি থাকবে। পৌঁছে গেছি, এখানে দেখো সম্প্রীত, ওরই পৈতে, বোঝাই যাচ্ছে কারণ ওকে ন্যাড়া হতে হয়েছে, পৈতেতে ন্যাড়া হতে হয় জানো। এটা আমার বম্মা। আর এটা হচ্ছে মামার বাড়ির থেকে যে মিষ্টি এইসবের যে তত্ত্ব আসে, সেই তত্ত্বগুলোই বম্মারে দিয়েছে, মানে বনিদির মা। 12:30 বাজে এখন, আর জল খাবার খাচ্ছি। এই একটু 5 মিনিট আগে পৌঁছালাম, আর এখন এসে খাবারটা খাচ্ছি, কারণ একটু পরেই আবার মানে দুপুরের খাওয়াতে হলো। দুটো করে খেয়ে নি, কারণ বেশি খেয়ে বেরোয়নি। কি আছে জল খাবারে? জল খাবার হচ্ছে দেখো, লুচি, ছোলার ডাল যেটা খুব ভালো হয়েছে, আর গুড়ের রসগোল্লা। আর এখানে মা বাবা সবাই বসে পড়েছে, আমরা লাস্ট। আমরা লাস্ট। দেখো, এত ভালো ব্যাগ ফেলে দিও না। এই যে এখানে সুরিত আর ভালো। পৈতে উপনয়ন বা থ্রেড সেরিমনি, এটা তো সকলেই জানো যে একটা ব্রাহ্মণ ছেলে প্রথমবার এই পৈতে হচ্ছে একটা পবিত্র সুতো যেটা ধারণ করে। আর বলা হয় যে মানে এটা একটা মানে রিবার্থ তাদের জন্য, মানে একটা পুনর্জন্ম, তারা একটা অন্য নাম পেলেও তাদের একটা অন্য জন্মই হলো এই পৈতের, মানে পবিত্র পৈতের দ্বারা। তো এটাই বেসিক যেটা জানি সেটাই বললাম। তো এখানে দেখো, ওকে এই ব্রত ভিক্ষা, যেটা ওয়ান অফ দ্য মেন রিচুয়াল, সেটাই এখন হচ্ছে। সবাই একে একে ফল চাল এসব দান করছে ওকে। তো আমিও এখানে 5টা ফল কাঁসার থালা করে ওকে দান করলাম, ও আবার আশীর্বাদ করে দিল। এই যে এবার একে একে ঝোলার মধ্যে সবাই ফলগুলো দিয়ে দিচ্ছে, আমিও দিলাম। আর
যার হাতে ঝোলাটা রয়েছে মানে আমার দাদা যে বলছিলাম, তো লাস্ট ওর পৈতেটাই মনে আছে আমাদের ফ্যামিলিতে, ওর পৈতেটাই হয়েছিল। সবাই খুব তখনও মজা করেছিলাম, এবারও মজা করছি। তখন ছোট ছিলাম, অতটা তো রিচুয়ালসগুলো বুঝতাম না। তবে এবার বিয়ে হয়ে গেছে, একটা বড় বড় ভাবসাব এসে গেছে, এবার রিচুয়ালস কিছু আমি পালন করতে পারলাম নিজের হাতে। এই যে ফলদানটাও করলাম, ভারী মজা লাগলো বিষয়টা। এখন দেখো দুপুরের খাবার খেতে বসে গেছি, কারণ একটু পরে আবার হন্ত হয়ে রেডি হতে হবে। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আবার সন্ধ্যের অনুষ্ঠান মেন যেটা সবাই আসবে সেটা আবার অ্যাটেন্ড করতে হবে। এখানে তো ডাল ভাত আলু ভাজা আর গন্ধরাজ লেবু দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম, এত অপূর্ব লাগলো স্টার্টিংয়ের খাবারটাই। এরপরে আরও মেনু রয়েছে, কিন্তু সব কিছু আর ভিডিও করিনি, তাড়াতাড়ি খাই। তারপরে যাব এখন বনিদির বাড়ি, ওখানে গিয়ে রেডি হতে। তবে রেডি হওয়া তো ছাড়ো, আমরা গল্প করেই পাচ্ছি না, হাসি গল্প, মানে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির মেন মানে সিগনেচার বলতে পারো। এটার জন্যই আসি, এটাই সবচেয়ে ভালো লাগে। আর আমাদের শাড়িগুলো বস্তা পচা, ওই শাড়িগুলো বস্তা পচা করে তোমরা সেদিন বলেছো, শাড়িগুলো গ্লেজ চলে গেছে, আমার শাড়িগুলো। এই যে ফাইনালি তোমাদের সম্প্রীতের মুখটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ সকাল থেকে ছেলেটার মুখ ঢাকা ছিল। এই দেখো রেডি হয়ে এসে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের তো স্টার ওই। রেডি হয়ে চলে এসেছি, এটা পরেছি, এটা আমার বিয়ের রিসেপশনের শাড়ি। আর এটাই হচ্ছে স্টলে অনেক খাওয়া হয়ে গেছে, আমি এখানে মা শপিং করে যাবো। না, এবার একটু ভয়েস দিয়ে বলি, কারণ প্রচণ্ড নয়েজ হচ্ছে, ভয়েসগুলো একদমই তোমরা শুনতে পাচ্ছ না। এই যে এটা হচ্ছে আমার জেঠুর ছেলে, যাকে সকালবেলা দেখাচ্ছিলাম, ধুতি পরেছিল, তখনও মুখটা ভালো করে বোঝা যায়নি। এটা হচ্ছে আমার দাদা, আর এটা শিল্পী দিয়ে, দেখো কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে, মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছে। আর ওইদিকে পিসি মা বসে রয়েছে, সুরিত ক্যামেরা করে দিচ্ছে। এসেই আমরা ফার্স্টে স্টলে প্রচুর খাবার খেয়ে নিলাম। আর আমার আরেকটা কাজিন সিস্টার আছে টুয়াদি, ওরা এখনও আসেনি, কারণ ছোটো পিসমশের শরীরটা ভালো না, কিন্তু আশা করছি ওরা আসবে, এটাই আশা করেছি। তো লেটস সি। এখানে জেঠু, এই দেখো এটা আমার জেঠুরই ছেলে। সদস্য নিয়ে ওকে আমি ফার্স্ট টাইম দেখছি, ওর অনেকটা যখন যেতে পারিনি, কারণ শরীরের অফিস ছুটি ছিল না, আজকে ফার্স্ট টাইম ওকে দেখছি। কি কিউট, সবার কোলে যাচ্ছে, খুব মিশুকে, সবার সাথে দেখা হয়, কি যে ভালো লাগছে কি বলবো। ওকে একদম। তোমাদের বললাম না ছোট পিসমশাইয়ের শরীরটা ভালো না, ওরা আসতে পারবে কি না। ফাইনালি ওরা এসেছে, আর কি যে ভালো লাগছে সত্যি, সবাই মিলে আনন্দ করব, ফ্যামিলির সবাই রয়েছে, কিন্তু একটা পরিবার থাকবে না, সত্যি খুব খারাপ লাগে। তো ওরা এখন এসছে, এই যে আমার পিসির মেয়ে টুয়াদি। সো এখানে দেখো এবার আমরা ফটোশ্যুট করতে বসে পড়েছি। পাশে রয়েছে শিল্পীদি লাল শাড়ি পরে, ব্লু শাড়ি পরেছে বনিদি, মানে সম্প্রীতের মা। দেখো ওকে খুব মিষ্টি লাগছে, ভালো মতো সেরেছে ব্লু শাড়ি পরে। আর এদিকে টুয়াদি, ওকেও খুব সুন্দর লাগছে ব্ল্যাক কালার শাড়ি পরে। খুব মিস করছি, ওরা হায়দ্রাবাদ থেকে আসতে পারেনি, ওরা থাকলে আরও ভালো লাগতো। আর দেখো এখানে খুনসুটি করে যাচ্ছি আমি ওদের সাথে। দেখো ওরা কি আমার দিদি লাগছে নাকি সবাই চারজন আমরা বন্ধুর মতোই লাগছি, না আমার তো তাই মনে হচ্ছে না, একই লাগছে আমাদের সবাইকে। ফাইনালি খেতে বসে গেছি, ইভেন খাওয়ার শুরুও হয়ে গেছে। আর মেন যে আইটেমটা এখানে ছিল আজকে শো স্টপার, যে তিনটে আইটেম, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তারপরে হচ্ছে মাটন কষা আর বাসন্তী পোলাও। এগুলো হচ্ছে বেস্ট আইটেম ছিল। বাকি তো আরও আইটেম ছিল, আর প্রত্যেকটা খাওয়া সত্যি খুব ভালো হয়েছিল, মানে কিছু বলার মতো না, এত ভালো। আর রিয়াজির মাটন, নেক্সট ডে, এখন বাজে হচ্ছে 11:30 মতো, আর আমি বাড়ি থেকে এখন বেরিয়ে পড়ছি, কারণ আমরা আজকে চলে যাবো, শরীরের অফিসও রয়েছে। এই দেখো বাড়ি জাস্ট এসে গেছি, আর এসেই রান্নাঘরে রান্না শুরু। জামা কাপড়টাও কেউ ছাড়তে পারিনি, জামা কাপড়টা পর্যন্ত ছাড়তে পারিনি, এসেই রান্নাঘরে বাড়ি এসে। সো আজকের ভ্লগটা এত অবধিই থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আই হোপ তোমাদের ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর যারা দেখো তারা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো ভ্লগটা। তো এই হচ্ছে আজকের মেনু।
ভাত আর ব্রকলি আর পেঁয়াজ কলি ভাজা করছি, তার সাথে ডিমের অমলেট আর আলু সিদ্ধ দিয়েছিলাম ঘি দিয়ে, এটাই। তো চলো বাই, সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। 20 মিনিটের মধ্যে ভাত, আলু সিদ্ধ, ঘি, এখানে ডিমের অমলেট আছে, আর হচ্ছে কি ব্রকলি আর ওটা কি বলে, পেঁয়াজ আরে কলি। ভুলে যাচ্ছে, পেঁয়াজ কলি ভাজা। হ্যাঁ, তো নাও খাও, তাড়াতাড়ি আমার করে তো লাগলো দিলাম। 2 মিনিটের মধ্যে করলে। 2 মিনিটের মধ্যেই করেছি মনে হচ্ছে, এত তাড়াতাড়ি, এত খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি ভাবলাম কড়াই ছিল আগে থেকে হয়তো, এত তাড়াতাড়ি করলে। খাও, এটা কিন্তু দারুণ একটা খাবার না? ভালো, খাও। বহু গরম, দাঁড়াও ঠান্ডা। গরম প্রচন্ড। সব গরম। হুম।